কে প্রায় আসরের আশেপাশে সময়ে জানতে পারি তুফান আলী নামে আমাদের কেস পার্টনার যুবনেতা উনি গ্রেপ্তার হয়। গ্রেপ্তার হলে জানতে পারি যে একই মামলায় আমি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল বাবর আলী রুমন, তারপরে জেলার যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ ফিরোজ এবং স্বেচ্ছাসেবক নেতা শাহাবুদ্দিন আর যুবনেতা আলী হোসেন, আমরা চারজনও আমাদের নামে ওয়ারেন্ট গ্রেপ্তারি পারোয়ানা হয়েছে। এটা আমরা জানতে পারার পরে আমরা আমাদের আইনজীবীদের মাধ্যমে আজকে আদালতের প্রতি সম্মান জানিয়ে আমরা পুনরায় জামিনের জন্য আদালত চত্বরে উপস্থিত হই। সকাল 10টায় এজলাসে উপস্থিত হই। আমাদের মামলাটি প্রায় 12টার আশেপাশে এজলাসে উঠার পরে আমাদের আইনজীবীরা মামলার বিবরণীটা শুনানিটা শুরু করেন। তো আমাদের এই পুনরায় যে ওয়ারেন্ট হয়েছে, আমরা তো জামিনে ছিলাম। এই মামলাটি হচ্ছে 2023 সালের 28 অক্টোবর। পরবর্তী সময় সারা দেশে যখন চলমান আন্দোলন সংগ্রাম, ওই সময় আমাদেরকে এই 5 জনকে বিভিন্ন জায়গা থেকে পুলিশ, তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বাহিনী আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করে নিয়ে এসে এই বিস্ফোরক মামলায় আমাদেরকে আসামি করে চালান দেয়। আমরা জামিনে বের হই জেলখানা থেকে 2023 সালের 18 ডিসেম্বর সম্ভবত। তৎকালীন সময় এখন পর্যন্ত আমরা জামিনে ছিলাম। আমাদের দুজন আইনজীবী অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু এবং ফরিদ আহমেদ ফিরোজ, উনি আমাদের পক্ষে ফরিদ আহমেদ জনি, উনি আমাদের পক্ষে শুনানি করছিলেন। কিন্তু কেন জানি মনে হচ্ছে বিচারক শুনানিতে মনোযোগী না, মানে উনি ভালো লাগছে না, এরকম একটা মনে হচ্ছে, ফিল হচ্ছে। আমি ওই মুহূর্তে বলি যে বিজ্ঞ আদালত, আমি একটু তাহলে কথা বলতে চাই। উনি আমাকে ফ্লোর দিলেন যে ঠিক আছে বলেন। আমি আমার নাম, পরিচয়, পদবি, আমি ছাত্র দলের 3 বারের সভাপতি 2008 থেকে 2017 সাল এবং বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। আমার পরিচয় দিয়ে বলি যে এই মামলাটা 2023 সালের, আমরা জামিনে ছিলাম। বিগত 13 তারিখ কেন এজলাসের মাধ্যমে মিসিং হয়েছে, কি কারণে গ্রেপ্তারি করানো হয়েছে আমরা এটা জানি না। তারপরে যেহেতু আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল, আমরা জামিনের জন্য উপস্থিত হয়েছি। তাহলে আমি আমার কথা বললাম, উনি আমার কথার উত্তরে মামলা সংক্রান্ত কোনো কথা না বলে উনি বলছেন এই যে দেখেন উপরে দেখেন, 1.5 ঘন্টা 2 ঘন্টা যাবত বিদ্যুৎ নাই। আপনারা যে একটা প্রেক্ষাপটের কথা বলছেন বা দলীয় পরিচয় দিয়ে কথা বলছেন, তাহলে তো আমরা পূর্বেই ভালো ছিলাম। এখন 2 ঘন্টা ধরে কারেন্ট নাই, আদালত এজলাসে আমাদের বিচারিক কার্যক্রম, আমরা মানে বিভিন্ন রকম কথা। তাহলে আগের সরকার, এই সরকার কি করে, তাহলে কেন করছে না, সরকার কেন করছে না, আপনারা সরকারকে জানাতে পারেন। আমাদের কথা হচ্ছে যে উনি বিচারকের আসনে আসীন থেকে মামলা শুনানি চলছে এজলাসে, উনি কি উনার এই চেয়ার থেকে এই বক্তব্যগুলো দিতে পারেন কিনা? সরকারের এগেইনস্টে উনি একজন সরকারের প্রজাতন্ত্রের উনি একটি বিচারকের দায়িত্বে আছেন। উনার এই দায়িত্ব থেকে তো এই কথাগুলো উনি বলতে পারেন না। উনি সরাসরি সরকারকে এগেইনস্ট করে কথা বলছে যে তাহলে এই সরকারের আমলে কি সুবিধা, তাহলে পূর্বের সরকারই ভালো ছিল। আমাদের এক নেতা পিছন থেকে, কর্মী বাইরে ছিল, এজলাসের বাইরে বেশ কিছু নেতা কর্মী ছিল। এখান থেকে একজন উচ্চস্বরে বলে যে আপনি বিচারকের আসনে এই ধরনের কথা কেন বলছেন, তাহলে কি আপনি গোপালগঞ্জের কেউ নাকি? উনি আবার উত্তরে বলছেন যে হ্যাঁ আমি গোপালগঞ্জ, আমার বাড়ি গোপালগঞ্জ, তো কি হয়েছে? উনি ফাইল, আমাদের মামলার ফাইলটা এভাবে মানে ফেলে দিচ্ছে যে আমার এই এখানে পছন্দ না হলে আর কোথাও যান, আমাকে ভালো না লাগলে আপনারা আরো কিছু করতে পারেন। একজন বিচারক যদি এই ধরনের মন্তব্য করেন বিচারকের আসনে থেকে, আমাদের মনে হয়েছে যে উনি ফ্যাসিস্ট পতিত হাসিনা সরকারের দোসর। এবং উনি যেহেতু গোপালগঞ্জ, উনি নিজেই বলছেন আমার বাসা গোপালগঞ্জ, তাহলে উনি আওয়ামী লীগ হাসিনার দোসর। উনি দোসর হওয়ার কারণে আমরা জামিনে থাকার পরেও আবার আমাদের হাজিরা, বিগত মাসের 13 তারিখ আমরা হাজিরা উপস্থিত হওয়ার পরেও আমাদের এই নামে কিভাবে গ্রেপ্তারি পরোয়ানা হয়? আচ্ছা, গ্রেপ্তার পরোয়ানা হয়েছে, আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আদালতে এসেছি, আমরা এই জামিন আমাদের পক্ষে আমাদের আইনজীবী আবেদন করেছে। তো উনি এই ধরনের মন্তব্য বিচারকের আসন থেকে করেছেন বিধায় কোর্ট চত্বরে নেতাকর্মী উত্তেজিত হয়ে যায়। একটা পর্যায়ে স্লোগান হয়, বিক্ষোভ মিছিল হয়। বিক্ষোভ মিছিলে জেলা স্বেচ্ছাসেবক দলের আমি এবং ছাত্র দলের জেলা সভাপতি নীল ফরিল আজিম আমরা যৌথভাবে বক্তব্য দিই। আমরা আমাদের 2 সংগঠনের পক্ষ থেকে 72 ঘন্টার আলটিমেটাম দেই। এই 72 ঘন্টার মধ্যে এই বিচারককে, উজ্জ্বল মাহমুদ সম্ভবত ওনার নাম, এই বিচারককে অপসারণ, প্রত্যাহার অথবা রাষ্ট্র বিরোধিতার কথা বলার জন্য আইনি যে বিষয়গুলো আছে এটা বাস্তবায়নের জন্য আমরা 72 ঘন্টার দাবি উপস্থাপন করি। এই 72 ঘন্টার মধ্যে যদি আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ দেখতে না পাই, আমরা এখানে ঘোষণা দিই 72 ঘন্টা পরে আমরা যৌথ সংগঠন আদালত চত্বরে কর্মসূচি দিতে এবং পালন করতে বাধ্য হব। আর এহেন কর্মসূচির জন্য, এহেন কর্মকাণ্ডের জন্য, আজকের পরিস্থিতির জন্য সম্পূর্ণ বিচারক মহোদয় দায়ী বলে আমরা মনে করি। ধন্যবাদ। জি, আমাদের জামিন দিয়েছে, কিন্তু দুঃখজনক হলেও আমরা 4 জন যে আত্মসমর্পণ করেছি আমাদেরকে জামিন দিয়েছে, কিন্তু আমাদের কেস পার্টনার যুবনেতা তুফান আলী উনার ফাইলটা আর ধরছে না, উনাকে জামিন দিচ্ছে না। তাহলে একই মামলায় আমরা 5 জন কেস পার্টনার
আমাদের জামিন মঞ্জুর হচ্ছে, আর গতকালকে যিনি অ্যারেস্ট হয়েছেন উনাকে আবার জামিন দিচ্ছেন না, ওনার ফাইলটা উনি রিসিভ করছেন না, বিধায় আমাদেরকে মনে হচ্ছে যে উনি আওয়ামী লীগের দোষক। যে মামলা দিয়েছে, আপনাদের 13 তারিখ যে আপনারা এসেছিলেন গড়হাজির কথা বলছে, এরপরে কি আপনাদের 4 জনের নামে ওয়ারেন্ট হয়েছে? আমরা গতকালকে জানতে পেরেছি 4 জনের নাকি? 5 জনের, আবার সকলে, হ্যাঁ। আমরা এটা গতকালকে যুবনেতা তুফান গ্রেপ্তার হলে জানতে পেরেছি যে আমাদের 5 জনের ওয়ারেন্ট হয়েছে। এই মামলায় কতজন আসামি ছিলেন? আমরা নামে ছিলাম 5 জন, আর 5 জনের নামে ওয়ারেন্ট হয়েছে। 5 জনের নামে ওয়ারেন্ট হয়েছে। আমাদের আইনজীবী এই বিষয়গুলো বিচারককে বলছিলেন যে আপনার ডায়েরি দেখেন, ওনাদের যে প্রসেসিং গুলো আছে, ওদের যে ফরম্যাট আছে, যেখানে